তাহলে কি হলো আই ইট আমি খাই এভরিবডি সকলে। আই গো আমি যাই। আই রিড আমি পড়ি। আই প্লে আমি খেলি। আই স্লিপ আমি ঘুমাই। সহজ লাগছে না কঠিন লাগছে? সহজ লাগছে? ওকে, তাহলে সবাই লক্ষ্য রাখবে যেটা নিব তার সঙ্গে যেটা দরকার সেটা কিন্তু আমরা ব্যবহার করবো। ওকে, যেটা নিব তার সঙ্গে সেটা আমরা ব্যবহার করবো। এই যে আই হলো কি হলো আই অ্যাম, কি হলো আই অ্যাম ইটিং, আমি আমি খাচ্ছি, মানে কি এটা চলছে, কি হচ্ছে চলছে। আচ্ছা এবার কি হচ্ছে আই অ্যাম, আমি যাচ্ছি। আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম। এখানেই শিখলাম 25টা সেন্টেন্স। তো এই যে 25টা সেন্টেন্স যদি আমাদের ইন ফিউচার ভবিষ্যতে আসে, আমাদের সহজ না কঠিন হবে? আমরা বলতে পারবো না যে আমি কি করছি এখন, আমি পড়াচ্ছি, তাহলে কি কি বলবো, আমি কি আমার কি বলা দরকার? ইয়েস, ভেরি গুড। কে বলো ইউ আর টিচিং? যে কাজগুলো করি, আমি খাই, আমি পড়ি, আমি খেলি, আমি ঘুমাই ইত্যাদি, এইগুলোর জন্য কি কি প্রয়োজন? কে কে কাজটা করতে পারে? কে কে করতে পারে? আমি করতে পারি, অতএব কি হবে আই, তাই না? আমি করতে পারি কাজটা, তাই কি হবে আই। কাজটা আমরা করতে পারি বা আমরা করি, উই, তাই না? একটা কোনো কাজ আমরা কে কে করতে পারি? আমরা এই তো না, আমি করতে পারি, আমরা করতে পারি, তুমি করতে পারো, তোমরা করতে পারো, সে করতে পারে, তারা করতে পারে, তাই না? কোন একজনের নাম আব্দুল করতে পারে বা আবির করতে পারে, তাই না? এবং মেয়েদের ক্ষেত্রে হলে কি হচ্ছে আমিনা করতে পারে বা হয়তো টিনা করতে পারে ইত্যাদি, এরকম কিন্তু বিভিন্ন রকম কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে একসঙ্গেও যদি আমরা বলি দুই চারজনের নাম, যে আব্দুল্লাহ, সাবির, উমার তিনজন ফুটবল খেলে বা খেলছে ইত্যাদি কিন্তু আমরা বলতে পারি। তারপর আলটিমেট এই কটা জিনিসই কিন্তু আছে, যে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এই কটাই আছে। আর সিঙ্গেল নেম হলে ওই সের মধ্যে ঢুকে যায় সবাই। হ্যাঁ, এখন ভিডিওটা আপাতত বন্ধ রাখবেন, যখন আমরা প্র্যাকটিস করব তখন ভিডিওটা অন করবেন। যখন আমরা করব তখন ভিডিওটা অন করবেন। হ্যাঁ, এখন ভিডিওটা বন্ধ রাখুন আপাতত। আমরা এখনকার ক্লাসটা মনোযোগ সহকারে শুনবেন, আর খুব প্রতিটা অংশ ভালোভাবে লক্ষ্য করবেন। তাহলে কি হতে পারে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে উই, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে হি, একটা হচ্ছে শি। হি সিটা আমি এক জায়গায় লিখে ফেলেছি, ছেড়ে দিলাম। আর হচ্ছে দে। এই কটা জিনিস কিন্তু আমাদের আছে, যে কটা জিনিস কিন্তু কি হতে পারে, অনেকটা চড়া দেখাচ্ছে, যাই হোক, ঠিক আছে। এই কটা জিনিস কিন্তু কি হতে পারে বলুন তো, এই কটা জিনিস কিন্তু আছে যেগুলো কিন্তু আমাদের ব্যবহার হয়, বা এই কটা জিনিস দিয়ে কিন্তু আমরা প্রতিটা সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারি। যেমন কি আমি, আমি যদি বলি আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাই, আমরা ভাত খাই, আমরা ভাত খাই, উই। আর তুমি ভাত খাও বলে ইউ। ইউ, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, দুটোর ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়, অতএব আমি আলাদা করে লিখছি না। সে ভাত খায়, সে মেয়ে ভাত খায়, তারা ভাত খায়, এই মানে এক কথায় সব কিন্তু এই ফরম্যাটের মধ্যে কিন্তু মানে প্রতিটা বিষয় কিন্তু আমাদের কভার হয়ে যাচ্ছে, তাই না? তার এবার কি হচ্ছে, আমাদের কাজ হচ্ছে এরপরে যে কাজ, সেই কাজটা কি, আমি এখন এটাকে এই দিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে? এবার এর কাজগুলো কি, এর সঙ্গে আমরা যুক্ত করব যে কাজটা আমরা করি, যে কাজটা আমরা করি, আমরা কি করি, আমরা খাই, কি করি, আমরা খাই, তাহলে খাই লিখছি, খাই। আমরা কি করি, যাই, আমরা কি করি, পড়ি, কি করি, খেলি, তাই না? কি করি, ঘুমাই। ঠিক আছে, এই ধরনের কিন্তু আমরা কি অ্যাক্টিভিটিস বা কাজগুলো কিন্তু করি। তাহলে কি হচ্ছে, কে কে করে,
আমি করি, আমরা করি, তুমি করো, সে করে, তারা করে। আমি একটা সি মুছে দিচ্ছি, হ্যাঁ, সিটা মুছে দিচ্ছি, মানে সি হি একই একই বিষয় যেহেতু, ঠিক আছে, বা আমি এখানে লিখে দিলাম দরকার, ঠিক আছে, ছেড়ে দিলাম। তাহলে কি হলো, এই কটা কিন্তু বিষয়, আমি করি, আমরা করি, তুমি করো, তোমরা করো, সে করে, তারা করে, এই এই কিছু জনই কিন্তু আমরা যে যাই যাই করি না কেন, দুনিয়াতে যাই আছে আমরা এগুলোই করি, তাই না, সাধারণত এগুলোই করা হয়। আচ্ছা, এবার আমরা কি করি, বিভিন্ন কিছু যে সমস্ত কাজগুলো আমরা করি সেগুলো আমরা এখানে কিন্তু নোট ডাউন করলাম। এবার এই যে আমি, আমরা, এগুলো কিন্তু বাংলা আমি লিখিনি, এগুলোকে কিন্তু আমি, আমি মানে কিন্তু আমি বাংলায়, আর ইংলিশ যখন বলবো তখন কিন্তু আই মানে আমি, ঠিক আছে, এখানে কিন্তু মানে এর আলাদা করে মানে করব না যে আই মানে আমি মানে আই না, আই মানে আমি নিজেই আই, উই, উই মানে উই, এটা কিন্তু আমরা বাংলায় করতে ভাববো না যে উই মানে আমরা, আই, উই, ইউ, ইউ, হি, শি অ্যান্ড দে। ওকে, তো দিস ইজ দ্য ফাংশন। সো এরপর কি করবো, আমরা এইগুলোর মানে কিন্তু জানবো, এইগুলোর মানে আমরা জানবো। তাহলে তাহলে আমরা সেন্টেন্সগুলো তৈরি করব কিভাবে, কিভাবে স্টেপ বাই কিন্তু স্টেপ কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, সবাই মনোযোগ ও সহকারে সুন্দর কিন্তু শিখবে। তাহলে খাই কি হচ্ছে, ইট, খাওয়ার ইংলিশ কি, ইট, যাওয়ার ইংলিশ গো, পড়ি বা পড়া ইংলিশ কি হচ্ছে, রিড, খেলা ইংলিশ প্লে, ঘুমানো ইংলিশ কি, স্লিপ, তাই না, আমরা এটাকে একটু সুন্দর করে লিখি, নাহলে তো ই হবে, এস এল ডবল ই পি, নাহলে উল্টো বুঝবে তখন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেন্টেন্স, সরি ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডগুলি দিয়ে আমরা কিভাবে বাক্য করতে পারি, এদিকে লক্ষ্য করতে হবে, ঠিক আছে। এবার আমি একটা অন্য কোনো একটা আলাদা কালার নিচ্ছি, এই যে আই ইট, সবার মাইক অন হবে এবার, ঠিক আছে, ফার্স্ট অফ অল এভরিবডি প্লিজ কাইন্ডলি টার্ন অন ইউর মাইক, সকলে মাইক অন করবে, আমার পরে পরে বলবে রিপিট আফটার মি, আমার পরে বলবে রিপিট আফটার মি, ইটস মিন আমার পরে বলবেন এরকম বিষয়, ঠিক আছে, রিপিট আফটার মি, রিপিট আফটার মি, ওকে, সবাই বলুন আই ইট, আমি খাই, আই ইট, আই গো, আমি যাই, আই রিড, আমি পড়ি, আই প্লে, আমি খেলি। আচ্ছা, একটা কাজ করি আমি, সবার সবার ক্ষেত্রে সবার সুবিধা যেন হয় সেই জন্য করছি, ঠিক আছে, এখানে আমি এইগুলোকে, ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, পাশাপাশি করলাম যাতে আমরা বুঝতে পারি আরো আরো সহজভাবে, তাই না। তাহলে কি হলো, আই ইট, আমি খাই, এভরিবডি, সকলে, আই গো, আমি যাই, আই রিড, আমি পড়ি, আই প্লে, আমি খেলি, আই স্লিপ, আমি ঘুমাই। সহজ লাগছে না কঠিন লাগছে, সহজ লাগছে, ওকে, তাহলে এবার উই দিয়ে করি আমরা, উই দিয়ে, ওকে, উই দিয়ে তাহলে কি হচ্ছে, উই ইট কি হবে, উই ইট আমরা খাই, উই গো, উই রিড, উই প্লে, উই স্লিপ। সহজ লাগছে না কঠিন লাগছে, চলো ইউ দিয়ে, ইউ ইট, ইউ গো, ইউ রিড, ইউ প্লে, স্লিপ। সহজ না কঠিন, কঠিন লাগছে নাকি সহজ লাগছে, ইজি লাগছে তাই না। আচ্ছা, তাহলে এইগুলো যদি ইজি লাগে তাহলে এটা কি হচ্ছে, আমি খাই, আমি ঘুরি, আর সে ঘুমায়, সে পড়ে, সে ই করে, তাই না। এবার যদি হয় কি আমরা কাজ করছি, বা আমি পড়ছি, আমি খাচ্ছি, এগুলো কি হবে,
এগুলো তাহলে আমরা দেখবো এখন নাকি? হ্যাঁ, আমরা এবার কি করব? এবার আমরা দেখবো এইগুলোকে কিভাবে কি করা যায়, তাই না? ওকে, তাহলে এখানে কি হয়, এখানে কিন্তু এম আসবে, কিংবা ইজ আসবে, কিংবা আর হবে। ওকে, দা আয়ের পরে কি বসে? এম। কি বসে? এম বসে। উই এর পরে কি বসে? আর ইউ এর পরে, আর হি এর পরে ইজ, দের পরে আর। আর এই যে যত ভার্ব আছে, যত ভার্ব আছে, এর সঙ্গে কি যুক্ত হবে? সববার সঙ্গে আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে? আইএনজি। আমি আইএনজিটা নিব এবার। আমি একটা কাজ করি, এই এই কালারটাই নিই। হ্যাঁ, আইএনজি। সবার সঙ্গে। কার সঙ্গে? সবার সঙ্গে। ওকে, বোঝা গেছে না বোঝায়নি? তাহলে আমরা এবার সবাই দিকে লক্ষ্য রাখবো, ঠিক আছে? সকলে সকলে, কেউ যেন একজনও বাদ না যায়, এদিকে লক্ষ্য রাখতে। সাইড করে দিলাম, এবং এইগুলোকে আমি একটু পরিষ্কার করে দিই। ব্যাস। ওকে, তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের স্ট্রাকচার, তাই না? আচ্ছা, এবার এবার আমরা দেখবো, ঠিক আছে? এদিকে একদম পুরো বোর্ডের দিকে সবার ফলো থাকবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমি অন্য কোনো একটা ডিফারেন্ট কোনো একটা কালার নিই, যে কালারটা এখানে নেই একটাও। এখানে আমরা এই কালারটা, এই কালারটা আপাতত নেই, ঠিক। আচ্ছা, সবাই লক্ষ্য রাখবে, যেটা নিব তার সঙ্গে যেটা দরকার সেটা কিন্তু আমরা ব্যবহার করবো। ওকে, যেটা নিব তার সঙ্গে সেটা আমরা ব্যবহার করবো। এই যে আই হলো কি হলো? আই অ্যাম, কি হলো? আই অ্যাম ইটিং। আমি আমি খাচ্ছি, মানে কি এটা চলছে, কি হচ্ছে? চলছে। আচ্ছা, এবার কি হচ্ছে? আই অ্যাম, আমি যাচ্ছি। আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম। যদি আমি করি হি সি দিয়ে, আমার একটা একটা নিচ্ছি, হ্যাঁ, এখানে হি নিচ্ছি শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য। হি হচ্ছে ছেলেদের জন্য, হি হচ্ছে ছেলেদের জন্য, সি হচ্ছে মেয়েদের জন্য। দুটোর অর্থই একই, ঠিক আছে? হি মানেও সে, সি মানেও সে। ওকে, তাহলে হি দিয়ে করলে কি হবে? হি ইজ, আমি কালারটা অন্য নিই। কালারটা কালারটা আমি ইয়ে নিলাম। হি ইজ, হি ইজ। আচ্ছা, ওকে, সবাই এবার সবাই, আমি আর আর দাগ দিচ্ছি না, সবাই বলো। সবাই, ছেলেরা সবাই বলবে, হ্যাঁ, ছেলেরা সবাই বলবে, কিন্তু কেউ যেন বাদ না যায়। সকলে বলবে প্লিজ। ওকে, তাহলে আমরা আশা করছি ইনশাআল্লাহ বুঝতে পারলাম, নাকি না কোনো প্রবলেম আছে কারো? তাহলে আজকে আমরা কতগুলো সেন্টেন্স শিখলাম? দেখি কে কার কার বুদ্ধি আছে, দেখি দেখা যায় কতগুলো আমরা সেন্টেন্স শিখেছি আজকে, বলতে হবে। কিন্তু কতগুলো কতগুলো সেন্টেন্স, কটা বাক্য আমরা শিখতে পেরেছি এখন পর্যন্ত? দেখি কে কে বলতে পারে। মাত্র 5টা? উস, নাও, 10টাও নাই, 15টাও নাই। অনেক বেশি, অনেক বেশি, আইডিয়ার বাইরে। কতগুলো? 10টা, 15টা? আর কে? আর কেউ কেউ? 5 5 25? একটা ধাক্কা গেছে মনে হচ্ছে। এই যে একটা দিয়ে আমরা, এই যে একটা দিয়ে কটা কটা তৈরি করছি? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তাহলে একটার জন্য 5টা, তাহলে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, মানে 5 5 25খানা এখানেই তো আমরা শিখলাম। তাহলে এখানে 25টা, আর আগে কটা দেখেছি? হ্যাঁ, ওটা তো করছি যে।
মানে 25টা, এখন 25টা, আর আগে যেটা শিখলাম কি 25টা, টোটাল কত হলো? টোটাল আমাদের হলো কি 50 খানা। কে বলছে 10টা, কে বলছো কি 15টা, তাই না? আমরা কিন্তু এখানেই শিখলাম 25টা সেন্টেন্স। তো এই যে 25টা সেন্টেন্স যদি আমাদের ইন ফিউচার ভবিষ্যতে আসে, আমাদের সহজ না কঠিন হবে? আমরা বলতে পারবো না যে আমি কি করছি এখন, আমি পড়াচ্ছি, তাহলে কি কি বলবো, আমি কি, আমার কি বলা দরকার? ইয়েস, ভেরি গুড। কে বলো ইউ আর টিচিং? আয়ন। আয়ন হয়েছে, হ্যাঁ, কিন্তু আমি বলেছিলাম যে আমি কি বলবো, যেটা যেটা তুমি যেটা বলেছো তোমার জায়গা থেকে বলছো, স্যার ইউ আর টিচিং, তোমার জায়গা থেকে কিন্তু ঠিক হয়ে গেছে, কিন্তু আমার কি বলা দরকার? আই অ্যাম টিচিং অর আই অ্যাম ট্রেনিং। আই অ্যাম মেক ইউ ট্রেন, বা আমি এই ধরনের কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে? আই অ্যাম টিচিং বা আই অ্যাম ট্রেনিং, ঠিক আছে? যা, তাহলে কিন্তু আমরা কিন্তু এইভাবে বলতে পারি সিম্পলি, তাই না? তাহলে কতগুলো আজকে আমরা সেন্টেন্স শিখলাম? মোটামুটি 50 খানা কিন্তু আমরা শিখেছি। চলো আবার এটাকে ছোট করে আমরা সাইডে রেখে দিলাম, ঠিক আছে? এবার তোমরা কিন্তু বলবে, এক এক করে বাক্য তৈরি করবে, কে কে এক এক করে বলবো, মানে এক এক করে প্রথম দিকে তোমরা সেন্টেন্স সেন্টেন্স বানাবে কিন্তু, ঠিক আছে? একদম মানে কি বলবো, কি বলে ওটাকে, মানে সুন্দরভাবে। কি কি দিয়েছিলাম, প্লে দিয়েছিলাম না? আচ্ছা, রান একটা দিলাম, কি রান, একটা দিলাম পুট, একটা দিচ্ছি ড্রিঙ্ক, হুম, একটা দিচ্ছি ওয়্যার, একটা দুটো তিনটে চারটে হলো না? আর একটা দিলাম সিট। কে কে বলতে পারবে, কে শর্ট করা সেন্টেন্স দিয়ে বলো? একটু একটু কঠিন দিলাম মনে হচ্ছে হয়তো তোমাদের, নাকি? আচ্ছা, ভুল হলো, ভুল হলো, আই এম নয়। আই এম রানিং ইস ভেরি গুড। ওকে, নেক্সট। হ্যাঁ, প্রেজেন্ট। প্রেজেন্ট বলতে আমি যে দুই রকম করে শেখালাম, দুই রকম করে বলতে হবে, ঠিক আছে? কিন্তু সব সেন্টেন্সগুলো না নিয়ে, সব সেন্সগুলো মানে সবগুলো না নিয়ে যে কোনো দুটো, হয়তো রান, পুট বা ড্রিঙ্ক, ওয়্যার বা সিট, যে কোনো দুটো নেবে, তার থেকে বেশি নেবে না, হ্যাঁ? হ্যাঁ, তাহলে অন্য কেউ চেঞ্জ। ওকে, ওকে, স্টপ স্টপ, এতগুলো বললে হবে না। হুম, বলো বলো বলো। ইয়া, শিওর। নুরুল্লাহ একটা বলেছিল নাকি? হ্যাঁ, ওটা ওটা তোমরা একটা কাজ করবে, ঠিক আছে? আমি বলে দিই, একটা আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? ধরো কেউ বলছো রান দিয়ে বলছো, বা কেউ হয়তো, আমি একটা কাজ করছি, অন্য কোনো কালার দিয়ে করছি, কেউ হয়তো রান বলছো আর কেউ পুট বলছো, তাহলে আই রান, আই এম রানিং, আই পুট, আই এম পুটিং, এরকম করে চারটে হবে টোটাল, হ্যাঁ, এরকম করে চারটে হবে মানে, ঠিক আছে? ওকে, বলো। হুম, পুট মানে রাখা। ওকে, ইয়ে, সেকেন্দার, সেকেন্দার, সেকেন্দার। এক্সেলেন্ট। ও, মার্শাল, ভেরি গুড, ভেরি গুড, নাইস। ওকে, নেক্সট, নেক্সট এনিবডি? আর কেউ বাকি আছে, কেউ বাকি আছে আর? তাহলে যারা যারা ক্লাস করছো এবং যাদের যাদের ভালো লাগছে তারা একটু বলো, ক্লাস কঠিন হবে মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে নাকি? আগে আগে তোমরা যেভাবে শিখেছিলে সেটা কঠিন মানে সেটা সহজ ছিল নাকি এখন সহজ লাগছে? বাহ, এক্স্যাক্টলি রাইট। তখন শেখার স্ট্রাকচার কিন্তু আলাদা ছিল, এখনকার স্ট্রাকচার তখন
তখন শেখার হুম, না, তার থেকে একটা বড় বিষয় হচ্ছে যে আমরা যখন ক্লাস করেছি আগে তখন কি হয়েছে যে স্যার কিন্তু লিখিয়েছেন এবং পড়িয়েছেন, আমাদের কিন্তু লিসেনিং লিসেনিং এবং স্পিকিং কিন্তু শেখাননি আমাদেরকে। এটা কিন্তু আমাদেরকে মানতে হবে, কিছু করার নেই, বাস্তবকে স্বীকার করতে হবে। কারণ এখানে এখানে কিন্তু অল ওভার ওয়ার্ল্ডের অনেক মানুষ কিন্তু ইংলিশ জানে, আমরা ওয়ার্ল্ড ছেড়ে দিলাম, আমরা বাঙালি ধরলাম, ভারতবর্ষ পুরো ধরছি না, শুধুমাত্র বাঙালি ধরলাম, পশ্চিমবঙ্গের মানুষ যারা আছি তারাও কিন্তু আমরা ইংলিশ জানি, কিন্তু মেন ফ্যাক্টটা কি আমরা কিন্তু বলতে পারি না। এই জন্য আমরা যে স্ট্রাকচারগুলো মেনটেন করবার সুবিধা করি সেটা কিরকম করি, আই আই ইট রাইস, এবং আমরা এই জন্য এই প্র্যাকটিসগুলো করাই, আই ইট রাইস। এবার আমরা কি করি, এই ফাঁকে ফাঁকে শব্দগুলো আমরা বুঝিয়ে দিই, ঠিক আছে? সহজ মনে হচ্ছে না? আই ইট রাইস, আমি ভাত খাই, জাস্ট আমি কি করলাম, এখানে দুটো জিনিস আমি ঢুকিয়ে দিলাম, একটা আয়ের পরে অ্যাম বসাম আর ইটিং এর ইটের সঙ্গে আইএনজি লাগালাম, ব্যাস হয়ে গেল। তো এভাবে আমরা যদি প্র্যাকটিসটা করি তাহলে আমাদের ব্রেন কিন্তু এইভাবে আমাদের সেন্স করবে বেশি। আর আমি যদি মানে আগের যেমন মেথড থাকে এইভাবে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যাম বা ইজ বা আর প্লাস ভার্বের প্রথম ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা মুখস্থ করতে গিয়েই পাগল হয়ে যাব, তাই না? এটা মুখস্থ করতে গিয়েও পাগল হবো, আর এরপরে আবার কি অ্যাপ্লাই করতে গিয়ে আরো পাগল হবো, ওই কোন টেন্সে কি ছিল, অ্যাম ছিল, ইজ ছিল না আর ছিল, এইটা করতে করতে আমাদের দিন শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যখন এই জন্য আমরা কি করি, আমরা তুলনা দিয়ে কাজ করব, আমরা স্ট্রাকচার বলবো কিন্তু আমরা কি করব, আমরা তুলনা দিব, যে এই সেন্টেন্সের সঙ্গে এই সেন্টেন্সটা কি পরিবর্তন করলে আমি খাচ্ছি বোঝাবে, আমি খাই, আমি স্কুল যাই, সে পড়ে, আর এই এম আর আইন দিলাম, আমি খাচ্ছি, আমি স্কুল যাচ্ছি, আমি কাজ করছি, যা থাকবে। যেমন কি হবে, আই ডু ওয়ার্ক যদি বলি, আমি আই ডু ওয়ার্ক যদি বলি, আমি কি হবে এখানে, আই অ্যাম আই অ্যাম ডুইং ওয়ার্ক। এবার না, ওয়ার্ক ডাটাগুলো পরে, এখন নয়, ওটা এখন বোঝাতে গেলে কনফিউজ হয়ে যাবে, কেন দা হলো স্যার, ঠিক আছে, ওরকম ব্যাপার। তো এখন কি হলো, তাহলে কি আই অ্যাম ডুইং ওয়ার্ক, তাহলে আমি কাজ করছি, তাই না? আমি কাজ করছি, আমি কি কাজ করছি এখানে কোনো স্পেসিফিকেশন নাই, যদি দা বসাতে কি আমি কাজটি মানে আমি কাজটি করছি এরকমটাই বোঝায়। বা আমি এখানে কিন্তু আবার হয় কি, আই ওয়ার্ক, আমি কাজ করি, আবার কি হবে, আই অ্যাম ওয়ার্কিং। তাহলে পার্থক্যটা কি হচ্ছে, এই যে এম বসাচ্ছে আইএনজি বসাচ্ছে, তাই না? এই তুলনা দিয়ে করলে কিন্তু আমরা অতি সহজে কিন্তু আমরা শিখতে পারবো, বুঝা গেছে? এইভাবে কিন্তু আমাদের শেখার প্রসিডিউরটা কিন্তু আমরা মেনটেন করি। ওকে, তো আজকে ক্লাসটা সবার কার 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 ভালো লেগেছে এবং কার কার মনে হচ্ছে যে না স্যার আমরা শিখতে পারবো? আচ্ছা, তাহলে একটু যাদের ভালো লেগেছে একটু আমাদেরকে মেসেজ করবে একটু, ওই নাম্বারটাই, হ্যাঁ, যে 97330001, একটু ভালো করে লিখি, 9733000100, এই নাম্বারটায় তোমরা মেসেজ করবে এখন, ঠিক আছে? আর কে কে ক্লাস করতে চাও, অ্যাডমিশন হতে চাও একটু বলবে, হ্যাঁ, যারা যারা অ্যাডমিশন হতে চাই। হুম, হ্যাঁ, আমাদের অ্যাডমিশন স্ট্রাকচার গুলো বলে দিই। অ্যাডমিশনের জন্য আমাদের তিনটে প্রসেস আছে। হুম, একটা হচ্ছে পার্সোনাল, এখানে কি কেউ বাচ্চার জন্য কেউ এসছে, কি বাচ্চাকে পড়াবে বলে কেউ এসে, আশেপাশে কেউ নেই আছে? আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, এখানে সবাই সবাই নতুন, হ্যাঁ। একটা পার্সোনাল, একটা হচ্ছে ব্যাচ, একটা হচ্ছে গ্রুপ, ঠিক আছে? এই তিনটে হচ্ছে আমাদের সিস্টেম। এই পার্সোনালে আমাদের থাকবে 1:1, মানে একজন আর একজন শিক্ষক, ঠিক আছে? আর এখানে থাকবে
একজন শিক্ষক 10 থেকে 12 জন থাকবে স্টুডেন্ট এখানে, ঠিক আছে? আর গ্রুপে থাকবে একজন সঙ্গে 30 থেকে 35 জন থাকবে। বুঝতে পারলাম? এই নাম্বারটায় তোমরা মেসেজ করবে এখন, ঠিক আছে? আর কে কে ক্লাস করতে চাও, অ্যাডমিশন হতে চাও একটু বলবে, হ্যাঁ?